লেবুর আচার, নামটা শুনেই জিভে জল চলে আসছে তো? ঠিক ধরেছেন। এখন আমরা শিখে নেব পাতি লেবুর আচার। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অভিষেক সাই। নমস্কার অভিষেক। নমস্কার। তুমি বলো এটা করতে আমাদের প্রথমে কি কি লাগছে? আমি নিয়েছি 4টে লেবু, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, হিং, আদা কুচানো, মেথি পাউডার, ভিনিগার, নুন, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, চিনি ও জিরে গুঁড়ো। ঠিক আছে, তুমি ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে ওই একটা ফ্রাইং প্যান নিয়ে আচ্ছা ওইখানে তেলে একটু তেল দিয়ে গরম করো। আমি ততক্ষণ লেবুগুলো কাটি। ঠিক আছে, অন করো ওভেনটা। আচ্ছা এর মধ্যে হ্যাঁ, তেল দাও, একটু বেশি তেল দেবে। আচ্ছা কতটা দেবো তাও দাও, বলো? তুমি দিতে থাকো। বাস, ওকে, বেশ অনেকটাই তেল। ঠিক আছে, ওটা একটু গরম হতে থাকে। আমি লেবুগুলো এবার 4 টুকরো করছি। আমি লেবুগুলো না তোমার ওপরে যে খোসাটা থাকে, রাইন যেটা করে, সেগুলো আমি সব বার করে নিয়েছি, মানে ছুলে নিয়েছি। কারণ অনেক সময় আচার খেতে গেলে ওইগুলো যদি তোমার মুখে পড়ে না, পুরো তিতো তিতো ব্যাপারটা লাগে। আচ্ছা তো অনেকে তোমার ওইগুলো রাখে, কিন্তু আমি এটা রাখিনি। আচ্ছা, ঠিক আছে, এবার মানে লেবুর আচার করতে গেলে তাহলে তুমি বললে যে লেবুর খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলে নিতে। তেতো ভাবটা লাগবে না। হ্যাঁ, তেতো ভাবটা লাগে না। আচ্ছা আচ্ছা, তোমার জল লাগবে না, আমার কি? কোনো জল লাগবে না। আচ্ছা তাহলে আমি জলটা সরিয়ে দিই। এটাও তো সরিয়ে দাও। আচ্ছা এটাও লাগবে না। না, আচ্ছা। আচ্ছা তুমি লেবুটাকে এইভাবে কেটে হ্যাঁ, নিচ্ছ। চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ওর মধ্যে কটা জিনিস দিয়ে দিচ্ছি। ওটা তখন হতে থাকবে, তারপর আমি এসে এগুলো আবার খাচ্ছি। আচ্ছা, ওর কি মধ্যে দিচ্ছ প্রথমে? আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা 4টে না, 5টা দিলাম। আচ্ছা একটু নাড়ো, হুম তখন আমি এই লেবুটা কেটে দিই। আচ্ছা, শুকনো লঙ্কার পরে তুমি কি দেবে? শুকনো লঙ্কার পরে আমি আদা কুচিগুলো দেবো। আচ্ছা সেটা কি একটু ভাজা হলে শুকনো হ্যাঁ, লঙ্কাগুলো? চলো আমি এবার ওইদিকে যাই, আমার লেবুগুলো কাটা হয়ে গেছে। আচ্ছা তুমি এবার বলো, আমি একটা একটা করে দিতে থাকি। ঠিক আছে, এবার তুমি আমাকে শুকনো আদাটা দাও। কতটা দেবো বলো? দাও এতটা? দাও দাও, আর 1 চামচ দাও, 2 চামচের মতো দাও। এতটা? হ্যাঁ, ঠিক আছে। এরপরে? এরপরে তুমি আমাকে একটু হলুদ নুন দাও এর মধ্যে। হলুদ গুঁড়ো দাও 1 চামচের মতো। এতটা? ব্যাস। আচ্ছা এরপরে নুন। হ্যাঁ, কতটা দেবো দাও। বলো? এতটা দিই? হ্যাঁ, এবার তুমি দেবে এর মধ্যে চিনি দাও। আচ্ছা প্রথমে হলুদ, তারপরে নুন, তারপরে চিনি। হ্যাঁ, কতটা দেবো একটু বলো? দাও। বাস বাস বাস, বেশি চিনি না। আচ্ছা ঠিক আছে, এরপরে? হ্যাঁ, জাস্ট সেকেন্ড, আচ্ছা একটু আমি এটা গরম করে নিই। এবার আমি এটাকে অফ করে দেবো, লেবুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা দাও, এটা একটু নাড়িয়ে নিই, চিনিটাকে গলে নিই, তারপর আচ্ছা তুমি তারপরে লেবুগুলো। লেবুটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিনিটা প্রায় গলে হ্যাঁ, এসেছে। এবার একটু লঙ্কা গুঁড়ো দাও এর মধ্যে, আচ্ছা শুকনো লঙ্কার গুঁড়ো। এতটা? হ্যাঁ, ওই দেবো? কমাও কমাও। হ্যাঁ, বাস দাও, বাস। এবার আমি গ্যাসটাকে পুরো অফ করে দিলাম। আচ্ছা এবার তুমি হিং দাও এর মধ্যে, আমাকে হিংটা দাও। পিঞ্চ অফ, হ্যাঁ, জাস্ট 1 পিঞ্চ আপনারা হিং দেবেন। ঠিক আছে, এবার লেবুগুলো তুমি দাও, এর মধ্যে লেবুগুলো ঢেলে দাও। দিতে হবে। এখানে তুমি যেমন লেবুগুলোকে হ্যাঁ। কেটে নিয়ে করছো, অনেকে আবার গোটা অনেকে, লেবু আমি দেখেছি হ্যাঁ, যে আচার ওটা করে। অন্য রকমের। সেটা তোমার লেবুগুলো গোল গোল করে ডুবা তলে দিয়ে দেয়, সেগুলো তোমার ফুলে ফুলে থাকে। হ্যাঁ 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 সেটা আলাদা ধরনের, কিন্তু এটা পাতিলেবুর আচার যেটা, সেটাই এরকম। আচ্ছা এবার কি তুমি দেবো বলো? জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দাও। আচ্ছা
সব এক চামচ হ্যাঁ করে হ্যাঁ দিতাম। হ্যাঁ ছড়িয়ে দাও। আর দেবো? না, ধনে গুঁড়ো দাও, সরি জিরে গুঁড়োটা দাও। হুম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দাও। দাও একটু দাও জিরে গুঁড়ো দাও। এর মধ্যে নুন দাও আর একটু। আচ্ছা, এতটুকু? হ্যাঁ দাও আর একটু দাও। আচ্ছা। এবার মেথি পাউডার দাও। হুম। হ্যাঁ একটুখানি দাও, বাস বাস বাস। এবার ভিনিগারটা দাও। এবার বড় স্পুন নাও, টেবিল স্পুন। কতটা দেবো বলো? 2 টেবিল স্পুন দাও। হ্যাঁ, আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম কিন্তু টিস্পুনে, আর শুধু ভিনিগারটা দিলাম 2 টেবিল স্পুন। আচ্ছা। ভিনিগার দেওয়া হয়ে গেল, আমার হয়ে গেছে পাতিলেবুর আচার। Ready? তুমি আমাকে একটা বোল দেবে যেটার মধ্যে আমি তোমাকে দেবো। আচ্ছা, এখানে রাখি। এটাকে রাখো। ততক্ষণ আমি এগুলোকে সরিয়ে দিই। এই নাও, তোমার পাতিলেবুর আচার তোমার জন্য ready। অসংখ্য ধন্যবাদ তোমায়। তৈরি হয়ে গেল আমাদের টকটক পাতিলেবুর আচার। তাহলে আর দেরি নয়, ঝটপট রান্নাঘরে যান আর বানিয়ে ফেলুন। এখন চলি, আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।